আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে যাচ্ছে ন্যাশনাল ফ্রিল্যান্সিং রেজিস্ট্রেশন অ্যান্ড আইডি কার্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি আপনার ডিজিটাল আইডি কার্ড খুব কোনো ধরনের পেমেন্ট ছাড়াই ফ্রি নিতে পারবেন। তো এটা নিয়ে আমি একটি ছোট ভিডিও তৈরি করেছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, বেল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম তথ্যবহুল কিছু ভিডিও পেতে। তো চলুন জেনে নেওয়া যাক। মূলত এই নতুন আইডি কার্ড, ফ্রিল্যান্সারদের আইডি কার্ড ম্যানেজমেন্ট বা আইডি কার্ডের প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে সরকার এই পদক্ষেপটি নিয়েছে। যেহেতু আপনি যদি একজন ফুল টাইম প্রফেশনাল বা চাকরিজীবী হয়ে থাকেন বাংলাদেশের, তাহলে আপনি কিন্তু সেই কোম্পানি থেকে অথবা নিজে যদি বিজনেস করে থাকেন, আপনি কিন্তু নিজের একটা কার্ড তৈরি করেন। পক্ষান্তরে যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু বেসিক্যালি এ ধরনের কোনো আইডেন্টিটি নেই, শুধুমাত্র মুখে বলতে হয় যে আমি একজন ফ্রিল্যান্সার। সো সরকার এই কার্ডটি নিয়ে আসছে, যেখান থেকে যেই কার্ডটি আপনার থাকলে আপনি বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। এই কার্ডটি পেতে হলে আপনাকে তেমন কিছু প্রয়োজন নেই। আপনি যদি বিগত ১ বছরের ভিতরে মাত্র $50 ইনকাম করে থাকেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে যেকোনো প্ল্যাটফর্ম থেকে, সেটা হোক ওডেস্ক, সেটা হোক ফ্রিল্যান্সার, সেটা হোক আপওয়ার্ক, হোয়াটএভার, এবং সেটা এনি মিনস, অর্থাৎ আপনি বাংলাদেশের ভূমিতে বসে বাহির থেকে যদি আপনার কাজের বিনিময়ে কোনো ইউএসডি ডলার পেয়ে থাকেন বা কোনো ট্রানজ্যাকশন করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই কার্ডটি জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং ডিজিটাল কার্ড আপনি পেয়ে যাবেন। এই কার্ডটি পাওয়ার জন্য আপনাকে যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে, এনআইডি কার্ড এবং অবশ্যই গত 12 মাসে $50 ইনকাম করার মতো তথ্য বা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। এটি খুবই সিম্পল। আপনি যদি কোনো ট্রানজ্যাকশন রিসিভ করে থাকেন, তাহলে আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে অথবা আপনার ইমেল কমিউনিকেশন আছে, হ্যাঁ? তো যে কোনো কমিউনিকেশনের একটা রেকর্ড আপনি যদি পিডিএফ আকারে আপলোড করে দিতে পারেন এবং তারা সেটা ভেরিফাই করে দেখবে যে হ্যাঁ, আপনার দেওয়া তথ্য সঠিক, তখনই কিন্তু তারা, অর্থাৎ ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ, তখনই কিন্তু আপনাকে এই কার্ডটি বা ডিজিটাল কার্ডটি দিতে প্রস্তুত, তারা দিয়ে দেবে কার্ডটি। সো খুবই সহজ, আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং তারা রিভিউ করে দেখবে। রিভিউ করে দেওয়ার পরে ডিজিটাল কার্ডটি আপনি পেয়ে যাবেন এবং এটার ভ্যালিডিটি থাকবে 3 বছর। 3 বছর পরে আপনাকে আবার রিনিউ করতে হবে সেম প্রসেসে, অর্থাৎ $50 ইনকামের একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। দেন এভাবে আপনি আবার কার্ডটি রিনিউ করে নিতে পারবেন। সো বন্ধুরা, এটি আজকে যেহেতু আমি ভিডিওটি তৈরি করেছি, এখনই সাইন আপ করার সুযোগ তারা দেয়নি। আগামীকালকে থেকে এটির আনুষ্ঠানিকতা শুরু হবে, তখন থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি কিভাবে অ্যাকাউন্টটি ওপেন করবেন এবং ভেরিফাই করে কার্ড পাবেন, পুরো প্রসেসটি দেখাবো এবং কী কী ডকুমেন্ট অ্যাটাচড করতে হবে, সবগুলি আমরা আগামীকালকে একটা নতুন ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, সাথে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।